পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত এই মন্দির নগরীর নাম অম্বিকা কালনা। এইখানেই রয়েছে বহু প্রাচীন 108 শিব মন্দির এবং মন্দিরের সমস্ত দেয়াল অধিকার করে রয়েছে বিখ্যাত ঐতিহাসিক টেরাকোটার শিল্পকলা। তো এখানে আসবেন কিভাবে? হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা সোজাসুজি চলে আসতে পারেন অম্বিকা কালনা স্টেশনে। এই অম্বিকা কালনা স্টেশনে নেমেই তারপর আমাদের যাত্রা শুরু হবে। অম্বিকা কালনা স্টেশনে নেবে স্টেশনের ওভারব্রিজ পার করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। স্টেশনের বাইরে প্রচুর অটো টোটো রয়েছে। এখান থেকেই আপনারা 108 শিব মন্দির যাবেন বলে টোটোয় উঠে পড়ুন। এই যে জল ট্যাঙ্কি আছে এর নিচেই কিন্তু টোটো স্ট্যান্ড। মাত্র 10 টাকার বিনিময়ে আপনাদের পৌঁছে দেবে 108 শিব মন্দিরে। ঠিক এই জায়গাটায় টোটো নামিয়ে দিয়ে চলে যাবে এবং এরপরেই কিন্তু আপনারা 108 শিব মন্দিরের পিছন দিকটা দেখতে পাবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি কুশ। এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনাতে। তো এখানকার 108 শিব মন্দির এবং এখানকার যাবতীয় সাইট সিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। টোটো ভাড়া কত পড়লো আর এখানের কি কি ব্যবস্থা আছে, কতক্ষণ খোলা থাকবে, সমস্ত রকম ডিটেলস থাকছে এই ভিডিওতে। প্রথম প্রবেশ করেই যে মন্দিরটি আপনারা দর্শন করবেন তার নাম হলো প্রতাপেশ্বর মন্দির। এই মন্দির 1889 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্রের মহিষী প্যারীকুমার দেবী প্রতিষ্ঠা করেন। এখনকার দিনে যেরকম আটশালা হয় বিভিন্ন রকম কীর্তন করার জন্য, আগেকার দিনেও ঠিক এই রকমই আটশালা ছিল। এই যে বিশালাকার মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরটি হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করি। লক্ষ্মী কুমারী দেবী 1751 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ আর মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন রকমের টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির কারুকার্য। মন্দিরের গায়ে চিত্রায়িত করা যে সমস্ত টেরাকোটার কাজ রয়েছে, আমি একদম হলপ করে বলতে পারি যে এরকম টেরাকোটার কাজ আপনারা এর আগে কোনো মন্দিরে দেখেছেন কিনা। তৎকালীন সময়ে ব্যবহৃত হাতি থেকে শুরু করে ঘোড়ার ব্যবহার সমস্ত কিছুই কিন্তু এই টেরাকোটার কাজে আপনারা গেলে লক্ষ্য করতে পারবেন। এই অসাধারণ শিল্পকলা দেখতে আপনারা একটা দিন ছুটি করে চলে আসুন অম্বিকা কালনার উদ্দেশ্যে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত। তৎকালীন মানুষজন ঘোড়াকে ব্যবহার করে এক স্থান থেকে যে অন্য স্থানে যেতেন
সেই সমস্ত কিন্তু কারুকার্য এখনও পর্যন্ত এই মন্দিরের দেওয়ালে বর্ণিত বা খোদাই করে রাখা রয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটা আমি একটু আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তখনকার দিনে পোড়ামাটি দিয়েই কিন্তু সমস্ত রকম জীবজন্তু এঁকে রাখা রয়েছিল। এই যেমন ধরুন এখানে কুমির, হাতি, বাঘ, সিংহ সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে তাদের জলছবি দেখা যাচ্ছে। আর এইখানেই রয়েছে আমাদের রাধা কৃষ্ণের বিগ্রহ। যে দণ্ডায়মান পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই অপরিচর্যার কারণে ভঙ্গুর অবস্থায় রয়েছে, কিন্তু যেই সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় এর ধারণা করলেই কিন্তু বোঝা যায় যে এই মন্দিরের তৎকালীন সময়ে কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। এই যে মন্দিরের সদস্যাকে দেখছেন, ইনি কিন্তু ভোগ প্রসাদের কুপন কাটছেন। মাথা পিছু 100 টাকা করে কিন্তু আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন। এই ভোগ প্রসাদ পাওয়ার সময়সীমা হলো দুপুর 1:30টার সময়। 1টার সময় ভগবানকে ভোগ প্রসাদ দেওয়া হবে, তারপরেই কিন্তু জনসাধারণের জন্য ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। এই ভোগ প্রসাদ কিন্তু পার্সেলেও বাড়ি আনা যায়। এই যে মন্দিরের পিছনের জায়গাটা দেখছেন, এখানেই কিন্তু ভোগ প্রসাদ তৈরি করা হয় এবং পেট পূরণ ভোগ প্রসাদ খাওয়ানো হয় মানুষজনকে মাত্র 100 টাকার বিনিময়ে। রাজবাড়ি কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই রয়েছে 108 শিব মন্দির। এই 108 শিব মন্দির এবার আমরা ভিজিট করব। চলুন যাওয়া যাক 108 শিব মন্দিরের ভিতরে। এই বৃত্তাকারে রয়েছে 108 শিব মন্দির। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, দারুণ যাকে বলে এক কথায়। এই শিব মন্দিরের প্রতিটি মন্দিরের একটি করে শিবলিঙ্গ সাদা এবং তার পরবর্তী মন্দিরটাতেই যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ কিন্তু কালো। প্রতিটা মন্দিরেই কিন্তু এরকমভাবে সাদা কালো শিব মূর্তি বা শিবলিঙ্গ বসানো রয়েছে। দুটি বৃত্তের মধ্যে রয়েছে এই 108 শিব মন্দির। ভিতরের বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির এবং বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির। টোটাল শিব মন্দিরের সংখ্যা 108। ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব, যে কোনো মানুষকেই নিয়ে একটা দিনের জন্য এই টেরাকোটার কাজ আর ঐতিহ্যবাহী পুরনো মন্দির ঘুরে যান, খুব ভালো লাগবে এইটুকু আশা করতে পারি। আর আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
সারাদিন ঘোরার পর এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, অর্থাৎ 108 শিব মন্দির এবং তার পাশেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এই দুটো দেখেই কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করব।